কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে বের হওয়া বিষাক্ত তরল বর্জ্য বছরের পর বছর ধরে বিষিয়ে তুলছে পরিবেশ। ইপিজেডের কলকারখানার এসব বিষাক্ত তরল বর্জ্য বেশ কয়েকটি খাল-বিল হয়ে ডাকাতিয়া নদীতে গিয়ে মিশেছে। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও আশেপাশের বাসিন্দারা। বিষাক্ত তরল বর্জ্যের কারণে ওইসব এলাকায় কমে গেছে ফসলি জমির উৎপাদন, জলাশয় থেকে প্রায় বিলুপ্তির পথে সব ধরনের দেশীয় মাছ, ছড়িয়ে পড়ছে নানান রোগবালাই। এর থেকে পরিত্রাণ পেতে দীর্ঘদিন থেকেই ওই এলাকার মানুষজন দাবি জানিয়ে আসছেন, তবে অগ্রগতি হয়নি তেমন কিছুই। বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। এ সভায় জানানো হয়, কুমিল্লা ইপিজেডে বর্তমানে ৪৬টি দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত আছে এবং আরও ৭টি শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়নের পথে রয়েছে। ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহের তরল বর্জ্যের পাশাপাশি সুয়েরেজ বর্জ্য পরিশোধন কার্যক্রম পরিচালনার জন্য ইপিজেড ২০১১ সালে সিগমা ইকোটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে। কোম্পানিটি ২০১৫ সালে ইপিজেডের সকল তরল বর্জ্য এবং সুয়েরেজ বর্জ্য একটি বিশেষায়িত পদ্ধতিতে সংগ্রহ করে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির মাধ্যমে পরিশোধন কার্যক্রম শুরু করে। পরিবেশ অধিদপ্তরের নীতিমালা মেনে এই সিইটিপি ইপিজেডের সব ধরনের তরল বর্জ্য ইপিজেডের ভেতরে থাকা সিটি কর্পোরেশনের ২টি সুয়েরেজ চেইনের সাথে মিশে ৫টি খালের মাধ্যমে বিজয়পুর এলাকার ডাকাতিয়া নদীতে গিয়ে পড়ে। ইপিজেড কর্তৃপক্ষ জানায়, ইপিজেডের বর্জ্য পরিশোধনের পর যেসব খাল দিয়ে প্রবাহিত হয় মূলত সেই খালগুলোর বিভিন্ন স্থানেই প্রতিবন্ধকতা রয়েছে। খালগুলো খনন ও সংস্কারের জন্য সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। খালগুলোতে পানির প্রবাহ বাড়লে এবং খালগুলো সংস্কার করা হলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ কিছুটা হলেও কমবে। আমাদের যেমন ঢাকা ইপিজেড, চিটং ইপিজেড আছে, ওই দুইটা ইপিজেডের সিইটিপি গুলো কিন্তু সরাসরি নদীতে এবং খালে যাচ্ছে, কোনো পাবলিক ইফেক্ট হচ্ছে না। আমাদের কুমিল্লা ইপিজেডটা শহরের ভিতরে পড়ার কারণে এই মানুষের যে খাল সিস্টেম, খালের দুই পাশে জমি, বাড়িঘর, এটার জন্য কিন্তু আসলে আমাদের কুমিল্লার জনগণ একটু বেশি সাফার হচ্ছে। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে কুমিল্লা ইপিজেডের বেবজা জোন কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব, সিইটিপির পরিচালক অপারেশন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মির্জা মোহাম্মদ মনজুর কাদের, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক মোবাশ্বের হোসেন রাজীব ও বেবজার জনসংযোগ কর্মকর্তা আনোয়ার পারভেজ। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে নিয়ে ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্জ্য পরিশোধন কার্যক্রম ঘুরে দেখেন কর্মকর্তারা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।